মোটু একদিন পাতলুকে ডেকে বলে তার একটি পুরনো সিন্দুক রয়েছে যেখানে কিছু টাকা রয়েছে, কিন্তু সে সেই সিন্দুকের লকটি খুলতে পারছে না। পাতলু তখন সেখানে থাকা একটি ফর্মুলা দেখতে পায়। ফর্মুলাটি অনুযায়ী একটি কোড প্রেস করে সিন্দুকের লকটি খুলতে হবে। পাতলু তখন বুঝে যায় সেখানে থাকা কোডটি কী হবে। বন্ধুরা, তোমরা বলো তো মোটুর সিন্দুকের কোডটি কী হবে? তোমাদের মতামতটি কমেন্টে জানাও। প্রথমে দুটো নাম্বারকে বিয়োগ করে তারপরে দুটো নাম্বারের যোগফল হয়ে যাবে কোড। যেমন প্রথমে 5 - 3 = 2 আর 5 + 3 হলো 8, তাহলে উত্তর হলো 2 8। একইভাবে 9 - 1 = 8 আর 9 + 1 হলো 10, উত্তরটি হলো 810। এরপর 8 - 6 = 2, আবার 8 + 6 হলো 14, উত্তরটি হলো 214। একইভাবে 5 - 4 = 1 আর 5 + 4 = 9, তাহলে উত্তরটি হলো 19। সবশেষে 7 - 3 = 4, আবার 7 + 3 = 10, তাহলে কোডটি হলো 410। পাতলু তখন 410 কোডটি প্রেস করলে সিন্দুকের দরজাটি খুলে যায়। পাতলু ডিম খাওয়ার জন্য 3টি মুরগি কিনে। তখন সেই 3টি মুরগি 3 দিনে 3টি ডিম দেয়। পাতলু তখন আরও বেশি ডিমের জন্য আরও 12টি মুরগি কিনে। পাতলুর তখন মোট 15টি মুরগি হয়। পাতলু তখন 15 দিনের জন্য অপেক্ষা করে। তো বন্ধুরা, তোমরা কি বলতে পারবে 15টি মুরগি 15 দিনে কয়টি ডিম দিবে? মুরগিগুলো 15 দিনে মোট 75টি ডিম দেয়। চলো সমাধানটি দেখে নিই। 3টি মুরগি 3 দিনে 3টি ডিম দেয়, তাহলে একটি মুরগি 3 দিনে 1টি ডিম দেয়। একটি মুরগি 3 × 5 = 15 দিনে 5টি ডিম দেয়, তাহলে 15টি মুরগি 15 × 5 = 75টি ডিম দেয়। এবার তোমরা এখানে 4টি ছায়া দেখতে পাচ্ছ। তোমাদেরকে বলতে হবে A, B, C, D। এই 4টি ছায়ার মধ্যে কোন ছায়াটি সঠিক? উত্তরটি কমেন্টে জানাও। উত্তরটি হলো এখানে থাকা B নম্বর ছায়াটি সঠিক। বন্ধুরা, এবার তোমাদের জন্য একটি সিম্পল ম্যাথমেটিক ইকুয়েশন। 8 - 5 = 7। এই ইকুয়েশনটি ভুল। ইকুয়েশনটি সঠিক করতে হলে এখান থেকে 2টি ম্যাথমেটিক সরালে ইকুয়েশন সঠিক হবে। চলো উত্তরটি দেখে নিই। 8 থেকে এই ম্যাথমেটিকটি আর 7 থেকে এই ম্যাথমেটিকটি সরালে ইকুয়েশন হবে 6 - 5 = 1। চলো এবার পরের ধাঁধাটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, এবার এই ছবিটির দিকে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে মোটু ফেঁসে গিয়েছে। ছবিটিতে মোটু একটি ব্রিজের মাঝখানে রয়েছে। ব্রিজটির এক পাশে হিংস্র বাঘ রয়েছে আর ব্রিজের অন্য প্রান্তে বিষাক্ত সাপ রয়েছে এবং নদীতে ক্ষুধার্ত কুমির রয়েছে। তোমাদেরকে বলতে হবে মোটু এখানে থেকে কিভাবে বাঁচবে। বন্ধুরা, ছবিটিতে লক্ষ্য করলে দেখতে পাবে মোটুর মাথার উপরের একটি গাছের ডাল ঝুলছে। মোটু তখন নিজেকে বাঁচাতে লাফ দিয়ে গাছটি থেকে ডালটি নিয়ে পাশে থাকা সাপটির দিকে ছুঁড়ে মারলে সেখান থেকে সাপটি চলে যায়, আর সেই সুযোগে মোটু কাজে লাগিয়ে ব্রিজটি থেকে পার হয়ে বেঁচে যায়। বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।